স্বপ্নে রোজা রাখতে দেখলে কি হয়? স্বপ্নে রোজা রাখতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবির সাদেক, ইসলাম আর ফাল্লামা সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ রোজা রাখতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করবেন। কোন কোন ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের যে মূল ভিত্তি আছে সেই মূল ভিত্তিগুলোর কোনো একটা যদি, যেমন আমরা জানি ইসলামের মূল ভিত্তি পাঁচটি, এই পাঁচটি স্তম্ভের মধ্যে হতে কোনো একটি ইবাদত যদি সে করতে দেখে, যেমন সে হজ করতে দেখলো, নামাজ পড়তে দেখলো, সে রোজা রাখতে দেখলো, এ ধরনের কিছু যদি সে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে ইসলামের মূল স্তম্ভগুলো যেমন এই পাঁচটি বিষয়, আর এই পাঁচটি বিষয় যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে ইসলামের উপরে অটল অবিচল থাকবে। সুতরাং আপনারা কখনো যদি নামাজ পড়তে দেখেন, দান সাদাকা করতে দেখেন, কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না, এগুলো নিয়ে কখনো আতঙ্কিত হবেন না, এগুলো খারাপ কিছু না, এগুলো খুবই ভালো লক্ষণ। দর্শক, শেষে একটি কথা বলতে চাই, যদি আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফরি কালাম এ ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার একটি পেজের লিংক দেওয়া থাকবে, সেই পেজের মাধ্যমে সরাসরি আমার সাথে মেসেজ করতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আমি এইসব বিষয়ে কাজ করে থাকি। বিশেষ করে যদি কারো যৌন সমস্যা থাকে, কিংবা স্বামী স্ত্রী অমিল, বাচ্চা হয় না, অথবা বিবাহের বান মারা, সম্বন্ধ এসে বারবার ফিরে যাচ্ছে, কোনোভাবেই তার বিবাহ হচ্ছে না, এই ধরনের সকল বিষয়ে কিন্তু আমি চিকিৎসা দিয়ে থাকি। আপনাদের এ ধরনের চিকিৎসার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।